গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 মার্চ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 15 মার্চ রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা। 9 এপ্রিল একই দিনে সব আসনে ভোট। বিহুর আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের পরের দিনই 15 মার্চ ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। এবার নির্বাচন হবে একই পর্যায়ে। 9 এপ্রিল একই দিনে রাজ্যের সবকটি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলে আসছিলেন, বিহুর আগেই বিধানসভা নির্বাচন আয়োজন হবে রাজ্যে, আর সে পথেই হাঁটতে চলেছে নির্বাচন কমিশনও। তবে 9 এপ্রিলকে ভোটের দিন নির্ধারণ করে 15 মার্চ নির্বাচনের সূচি ঘোষণা হলে রাজনৈতিক দলগুলি প্রার্থী চয়ন, মনোনয়নপত্র দাখিল সহ নির্বাচনী প্রচারের জন্য হাতে কম সময় পাবে। শাসক দল বিহুর আগে নির্বাচনের পক্ষে থাকলেও বিরোধীরা বিহুর পরে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিলেন। 15 মার্চ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হলে ওই দিন থেকেই রাজ্যে বলবৎ হবে নির্বাচনী আচরণবিধি, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট। অপরদিকে প্রধানমন্ত্রীর বৃহৎ কর্মসূচি বরাক উপত্যকার আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ, বললেন মন্ত্রী কৌশিক। 14 মার্চ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বরাকের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন মোদি। অম্বিকাপুর বাইপাসের বুদুরাইলে 30 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে বিশাল মঞ্চ। প্রধানমন্ত্রীর হাত ধরে উত্তর পূর্বের বৃহৎ 3 প্রকল্পের শিলান্যাস ও একটির উদ্বোধন হচ্ছে। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আগামী 14 মার্চ দক্ষিণ আসাম তথা ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তার হাত ধরে বরাক উপত্যকার উন্নয়নের নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে। শিলচরে দাঁড়িয়ে তিনি মোট 24,205 কোটি টাকা ব্যয়ে উত্তর পূর্বের সর্ববৃহৎ সড়ক পরিকাঠামো প্রকল্প সহ 3টি মেগা প্রকল্পের শিলান্যাস এবং উপত্যকার শিক্ষা জগতের অন্যতম ফলদায়ক একটি প্রকল্পের উদ্বোধনও করবেন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সোমবার সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে থাকবেন আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিভাগীয় আধিকারিকরা। প্রধানমন্ত্রীর শিলচর সফরকে কেন্দ্র করে অম্বিকাপুর তৃতীয় খণ্ডে বাইপাসের বুদুরাইল এলাকায় 30 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে বিশাল মঞ্চ, প্যান্ডেল, হেলিপ্যাড, পার্কিংয়ের সুবিধা সহ 2 লক্ষাধিক জনগণের সমাগম সম্পর্কিত অত্যাধুনিক পরিকাঠামো। এদিন সকাল 9টায় শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই বৃহৎ কর্মসূচি নিঃসন্দেহে উপত্যকার আর্থসামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2014 সালের 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে ইতিপূর্বে 4 বার বরাক উপত্যকা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর উল্লেখ করে মন্ত্রী রায় বলেন, সেই হিসেবে প্রধানমন্ত্রীর এবারের সফর অবশ্যই ব্যতিক্রমী, কেননা এদিন প্রধানমন্ত্রীর হাত ধরে উত্তর পূর্বাঞ্চলের সড়ক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সর্ববৃহৎ প্রকল্প বরাপানি থেকে পাঁচগ্রাম পর্যন্ত 166.8 কিলোমিটার দৈর্ঘ্যের হাই স্পিড গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের শুভ শিলান্যাস হবে। ইতিমধ্যে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 22,864 কোটি টাকা মঞ্জুর হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে ব্রহ্মপুত্রের বুকে 34 কিলোমিটার দূরত্বের গহপুর থেকে নুমলিগড় পর্যন্ত 18,662 কোটি টাকা ব্যয়ে রেলওয়ে কাম রোড এর শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রী জানান, শিলচর শহরের বহু প্রতীক্ষিত এলিভেটেড করিডোর কাম ফ্লাইওভারেরও শিলান্যাস হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। এতে আসাম সরকারের পক্ষ থেকে ব্যয় হবে 564 কোটি টাকা। এছাড়াও এদিন 122 কোটি টাকা ব্যয়ে পাতারকান্দিতে নির্মীয়মান উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয়েরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিলচর শহর থেকে বদরপুর হয়ে চুরাইবাড়ি পর্যন্ত ভারতীয় রেলের 655 কোটি টাকা ব্যয়ে নির্মিত ইলেকট্রিফিকেশনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, উপত্যকার প্রতিটি অঞ্চল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির অঙ্গীকারের নেপথ্যে রয়েছে উপত্যকার স্বার্থে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। বলেন, বহু প্রতীক্ষিত ওই এক্সপ্রেস হাইওয়ে নির্ধারিত 3 বছরের মধ্যে বাস্তবায়িত হলে
বরাক উপত্যকার যোগাযোগ, পর্যটন শিল্প, কর্মসংস্থান ইত্যাদির একটি দরজা খুলবে আশা করা যায়। আর এতে উপত্যকার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম এবং কিছুটা মণিপুরও লাভবান হবে। তিনি উল্লেখ করেন, শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত সড়কের দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার, যেখানে ইস্ট ওয়েস্ট করিডোরে শিলচর থেকে গুয়াহাটির দূরত্ব 442 কিলোমিটার, যেখানে নতুন সড়কটি শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত সংযুক্ত হলে মোট দূরত্ব দাঁড়াবে 295 কিলোমিটার। আশা করা যায় 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে গুয়াহাটিতে ওই সড়ক দিয়ে পৌঁছা সম্ভব হবে। তিনি জানান, 13 মার্চ প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। এদিন প্রথমে কোকরাঝাড়ে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন। বিকেলে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জমির পাট্টা বিতরণ কর্মসূচি জ্যোতিকলা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এদিন 5,000 চা শ্রমিকের হাতে তুলে দেওয়া হবে জমির পাট্টা। আর পরদিন তিনি আসছেন বরাকে। উল্লেখ্য, গত 1 জানুয়ারি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের 40,000 অরুণোদয় সুবিধাপ্রাপককে বিহুর উপহার হিসেবে এককালীন 8,000 টাকা করে দেওয়া হবে। বিভিন্ন কর্মসূচি থাকায় ফেব্রুয়ারি মাসে সেটা দেওয়া সম্ভব হয়নি। এসব কথা উল্লেখ করে মন্ত্রীরাই জানান, আজ 10 মার্চ, আরও 1 মাস বিলম্ব হয় মুখ্যমন্ত্রী আজ সকাল 10:30টায় প্রত্যেক সুবিধাপ্রাপকের অ্যাকাউন্টে 1,000 টাকা বেশি অর্থাৎ 9,000 টাকা করে বিহুর উপহার দেবেন। এ উপলক্ষে আজ রাজ্যের 2200 গ্রাম পঞ্চায়েত সহ প্রতিটি ওয়ার্ডে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাছাড় জেলার 2,13,218 জন সুবিধাপ্রাপক বিহু উপহার পাচ্ছেন। এ উপলক্ষে জেলার 162টি গ্রাম পঞ্চায়েত সহ শিলচর, লক্ষ্মীপুর, সোনাই এবং বদরপুরের প্রতিটি ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্যের পর অ্যাকাউন্টে চলে যাবে অর্থ। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এই প্রচেষ্টার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কৌশিক রায়। অপরদিকে প্রধানমন্ত্রীর সফর, নো ফ্লাই জোন ও নো পার্কিং নিষেধাজ্ঞা জারি। আগামী 14 মার্চ কাছাড়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফরকে সামনে রেখে উচ্চ পর্যায়ের এই কর্মসূচির সময় নিরাপত্তা ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখা ও যান চলাচল সুষ্ঠুভাবে বজায় রাখতে প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থার কথা ঘোষণা করেছে। নিরাপত্তা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এবং কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপারের বিভাগ থেকে প্রাপ্ত ও যোগাযোগের প্রেক্ষিতে জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর ধারা 163 অনুযায়ী নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছেন। ভিভিআইপি সফরের নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবে আজ থেকে 15 মার্চ পর্যন্ত পুরো কাছাড় জেলাকে সব প্রকার আকাশযান ব্যবহারের ক্ষেত্রে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, ড্রোন, ইউএভি, প্যারাগ্লাইডার এবং মাইক্রোলাইট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত। উল্লিখিত সময়সীমার মধ্যে জেলার কোথাও কোনো ব্যক্তি বা বাণিজ্যিক অপারেটরকে ড্রোন বা অন্য কোনো আকাশযান পরিচালনা বা উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় সংবেদনশীল নিরাপত্তা ব্যবস্থার কথা বিবেচনা করেই এই নির্দেশ জারি করা হয়েছে। তবে যথাযথ নিরাপত্তা যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট পূর্বলিখিত অনুমতি থাকলে ব্যতিক্রম বিবেচনা করা যেতে পারে। এদিকে ভিভিআইপি যানবাহনের নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে জেলাশাসক পৃথক আরেকটি নির্দেশে 10 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ককে নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে আইএসপিটি পয়েন্ট থেকে মঙ্গল পাণ্ডে মূর্তি পয়েন্ট অর্থাৎ শিলচর বাইপাস হাইলাকান্দি রোড সংযোগস্থল এবং আইএসপিটি পয়েন্ট থেকে ওএনজিসি ক্যাম্পাস শ্রীকুনা পর্যন্ত সড়কে। নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লিখিত সড়কগুলির পাশে কোনো ব্যক্তিগত বা বাণিজ্যিক যানবাহন পার্ক না করার জন্য সব গাড়ি মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কর্মসূচির সময় যান চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচির স্থান নির্ধারণ করা হয়েছে শিলচর বাইপাসের অম্বিকাপুর পার্ট 3 এলাকায়। জেলা প্রশাসন সতর্ক করে দিয়েছে যে উপরোক্ত নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 223 অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাছাড় জেলা প্রশাসন সব নাগরিক, ড্রোন অপারেটর এবং যানবাহন মালিকদের এই বিধিনিষেধ মেনে চলার মাধ্যমে পূর্ণ সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছে, যাতে জেলার জন্য প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে
আসামের 3টি রাজ্যসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 3 জন প্রার্থী। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির যুগেন মোহন, তেরস গোয়ালা এবং ইউপিপিএল এর প্রমোদ বড়ো। সোমবার 9 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রতিটি আসনের জন্য মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়ায়। রাজ্যসভার আসামের 3টি আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার রাজীব ভট্টাচার্য সোমবার 3 প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী 16 মার্চ রাজ্যসভা নির্বাচনের দিন নির্ধারিত ছিল। তবে কোনো আসনে একাধিক মনোনয়নপত্র জমা পড়লে তবেই নির্ধারিত দিনে ভোট গ্রহণ হতো। কিন্তু 3টি আসনের জন্য কেবল যুগেন মোহন, তেরস গোয়ালা এবং প্রমোদ বড়োই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ফলে শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। সেই অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বিজেপির 2 প্রার্থী যুগেন মোহন ও তেরস গোয়ালা এবং ইউপিপিএল এর প্রমোদ বড়োকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য যে আগামী মে মাসের মধ্যে রাজ্যসভায় আসামের 3টি আসন শূন্য হয়ে যাবে। এই 3টি আসনে বর্তমানে প্রতিনিধিত্ব করেছেন বিজেপির রামেশ্বর তেলী, ভুবনেশ্বর কলিতা ও বিরোধী শিবিরের সম্মিলিত প্রার্থী অজিত কুমার ভুইয়া। তবে বিধানসভা ভোটের সংখ্যাগত সমীকরণ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে 3টি আসনেই এনডিএ প্রার্থীরা জয়লাভ করতে সক্ষম হয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।